ইডি এই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনা পাপ্পুর বিরুদ্ধে প্রমোটিং তোলাবাজির মামলায়। এবার নজরে একজন পুলিশ কর্তা, কালীঘাট থানার প্রাক্তন ওসি তিনি শান্তনু সিনহা বিশ্বাস, বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদে আছেন। আর তার যে বাড়ি সেখানে আজকে যায় ইডি এবং আরও একটি ঠিকানা এজেন্সি হানা দেয়। ফন রোডে শান্তনুর ফ্ল্যাট আর ভাড়া দেওয়া বাড়িতে তল্লাশি হয়। ওই বাড়িতে রয়েছে উৎকর্ষ বাংলা কেন্দ্রের একটা সেন্টার। প্রায় ৪৫ মিনিট পর তালা খুলে ভেতরে ঢুকতে পারেন তদন্তকারীরা। বাড়িতে নেই শান্তনু সিনহা বিশ্বাস খবর সূত্রের। এর আগে কয়লা কেলেঙ্কারি তদন্তে শান্তনুকে তলব করেছিল ইডি। তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর ওই মামলা শুনানি ২১ এপ্রিল আছে। মেডিকেলে এনআরআই কোটায় ভর্তি নিয়ে দুর্নীতির একটা মামলাতেও সম্প্রতি শান্তনুকে তলব করেছিল ইডি। কারণটা কি গেট খোলো, গেট খোলো। মানে কোন বাড়িতে আছেন? এই বাড়িতে আছেন কি দাদা? এই বাড়িতে আছেন কি সেইটা বলুন। অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি আর বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সব রেকর্ড করে রাখছি তিনি বলছেন, ছেড়ে কথা বলবো না এই হুঙ্কার দিয়েছেন। তার নিরাপত্তা রক্ষীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। আপনারা কি আমাকে খুন করতে চান, এই প্রশ্ন করেছেন তৃণমূল সুপ্রিমো। সিপিএম আমলেও তাকে খুন করার অনেক চেষ্টা হয়েছে বলে তার অভিযোগ। ভোটের সময় কেন এত তল্লাশি, এই প্রশ্ন তুলে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ লড়তে জানে। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে ১৬ ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। তারপর আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো। যারা বিজেপি পক্ষ, তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপির কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? আরে আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়ল? আসন্ন নিশ্চিত পরাজয় জেনে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলছেন। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আজকে যা শুনতে পাচ্ছি যে আইটাকে নাকি ছেড়ে চলে গেল। ডুবন্ত নৌকো থেকে ইঁদুররা যেরকম পালিয়ে যায়, তৃণমূল সরকারের সঙ্গে যে যেখানে যেভাবে যুক্ত ছিলেন, সেই পাপের যারা ভাগিদার ছিলেন তারা এখন মুখ মুছে ফেলছে একে একে। এর থেকেই প্রমাণিত হয় যে তৃণমূল সরকারটা আর ফিরে আসবে না। তৃণমূল আর নেই, বিজেপি আসছে। পশ্চিমবঙ্গের বাঙালির প্রথম জনতার সরকার আসছে। বাঁচতে চাই বিজেপি, তাই যে এই স্লোগানকে সামনে নিয়ে বাঙালি যে লড়াই লড়ছে, সেখানে মমতার ফিরবেন না। যাই উনি বলুন না কেন, তাকে কেউ কোনো গ্রাহ্যতা বা মান্যতা দিচ্ছে না। একদম বেফালতু, কোনো মাথা মুন্ডু নেই, এমন এমন কথা বলেন। সিপিএম এর আমলে ওনাকে অনেকবার খুন করতে গেছিল, আজকে বলেছেন। এর আগে বলেছিলেন ওর নাকি মুন্ডুটাই কোথায় উড়ে গেছিল, নাকি ঘিলু বার করে দিয়েছিল, নাকি ওনার হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা, ঘাড় ভাঙা, সবই ভাঙা। এসব এত অসত্য কথা বলেন না যে লোকে এখন হাসে ওর কথা শুনতে। শান্তনু সিনহা বিশ্বাস বলে একজনের ফ্ল্যাট, তার ফ্ল্যাটে দুটো ফ্ল্যাটে ইডি গেছে। আর কটা ফ্ল্যাট আছে আমি জানি না। মুখ্যমন্ত্রীর যারা ঘনিষ্ঠ তাদের সবার এত এত ফ্ল্যাট হয় কোথা থেকে, আর এত এত সম্পত্তি হয় করতে, যে সেখানে ইডিকে তল্লাশি করতে হয় এবং ইডির তল্লাশি করলে উনি ভয় পেয়ে যান। ওর প্রাণভোমরা তো আইপ্যাকে আছে, বোঝা গেল। আইপ্যাকের ওখানে তদন্ত করলে বা কিছু গেলে ওনার প্রাণভোমরা উড়ে যাবে বলে মনে হয়। এখন দেখা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস না কে একজন, সেও সিকিউরিটি দেখবে কি করে? ও সিকিউরিটি তো দেখে কোনো একজন এডিজি। তো মুখ্যমন্ত্রীর বিষয় আসে যে নানান গন্ডগোল, যে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে গেলে উনি ভয় পেয়ে যাচ্ছেন, উনি যাতা বলছেন। ওনার ফ্ল্যাটে গেলে তবু তারা নাই মানে বুঝতাম, তাও অ্যালাউড হওয়া উচিত।
যে কারুর সম্পত্তি যদি বেহিসেবি থাকে, বেঠিক থাকে, তা ধরা উচিত। কিন্তু ইনকাম ট্যাক্স সহ বাকি সবাই তৃণমূলের নেতাদের ছেড়ে রেখেছে, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।